কে 23 নভেম্বর নির্বাচন। এই নির্বাচনে অনেকে অনেক কথা বলতেছে, আমি কেউর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। আমার জন্ম এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মাটিতে, আমি বড় হয়েছি আপনাদের মাঝে। কেউর ভাই, কেউর চাচা, কেউর মামা, কেউর ভ্যাগনা। আমাকে আপনারা সবাই চিনেন। আমাকে এই সোনা মসজিদ স্থলবন্দর জন্মের পরে 91 সাল থেকে আপনারা অনেকে এখানে আছেন, আমি কিভাবে বড় হয়েছি আপনারা সবাই চিনেন। আর যারা আমার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে তো আপনারা কখনো চোখে দেখেছেন কিনা এটার মূল্যায়নের ভার আপনাদের দিলাম। অনেকে দেখি, আমি ইউটিউবে দেখলাম এখানে হঠাৎ করে কোন মাওলানা একটা আছে আপনাদের, যার 2 পয়সারও ব্যবসা নাই, স্কুল কলেজ মাদ্রাসা চুরি করার জন্য চাকরিও চলে গেছে, সেই মাওলানা আব্দুল ওয়াহেদ সম্বন্ধে বিরোধিতা করে, যার অস্তিত্ব নাই, যার এই চোর বাটপাররা আমার বিরোধিতা করতে পারে। আর যার 2 পয়সাও দাম নেই, ওই যে আপনার সোনা মসজিদ ইম্পোর্টার এক্সপোর্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নামে অনেক দিন দায়িত্ব পালন করছে, 2 পয়সাও সোনা মসজিদ জন্ম হওয়ার পর কোনোদিন ওই সেন্টু না ফেন্টু কি নাম তার ব্যবসা ছিল না। তাদের মতো চোর বাটপার আমার সমালোচনা করতে পারে, কোনো ভালো মানুষ আমার বিরুদ্ধে সমালোচনা করতে পারে না। আর একটা লোক সমালোচনা করতে পারে, আমি তার নাম বলে ছোট করতে চাই না। উনি এই চেম্বার অফ কমার্সকে ব্যবসায়ীদের পেশাজীবী সংগঠন, আমরা যারা ব্যবসায়ী করি এই ব্যবসায়ীদের মধ্যে বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে। আমরা যখন চেম্বারে ব্যবসায়ী বসছি তখন সব দল মত নির্বিশেষে আমরা ব্যবসায়ীরা পেশাজীবী সংগঠন, এখানে আমরা রাজনীতি কখনো টানি নাই। 1991 সাল থেকে আমি যতবার চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম, আমি যতবার বিভিন্ন দায়িত্ব পালন করেছি, সোনা মসজিদে এসেছি, আপনারা বুকে হাত দিয়ে বলেন আমি কখনো রাজনীতি বক্তব্য দিয়েছি কিনা, আমি কখনো রাজনীতি পরিচয় দিয়েছি কিনা, এটা আপনারা বলতে পারবেন না। কিন্তু আজকে এই চেম্বার অফ কমার্সকে যারা দখল করার জন্য যে ব্যক্তি নেতা, ওই লতিফুর রহমান সাবেক এমপি, কোনোদিনই এই চেম্বার অফ কমার্সে সাবেক নেতারা, রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেনি। উনি তার ব্যক্তি স্বার্থে আজকে চেম্বারকে দলীয়করণ করে নষ্ট করার জন্য চক্রান্ত করছেন। 5 তারিখের পরে উনি ব্যারিস্টার হয়ে গেছেন। সকাল 9টা বাজলে নবাবগঞ্জ কোর্টে দেখতে পারবেন, হয় ডিসি অথবা এসপি অথবা বিভিন্ন অফিসের তদবির কারক হিসাবে। আমি লতিফ ভাই আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনি দুর্নীতির কথা বলেছেন, আপনি তো দুর্নীতির প্রথম হোতা। আপনি সিএনএফ এর লাইসেন্স ছিল না, লাইসেন্স যখন বাতিল হয়ে গেছে কেন, চুরি চামারি যখন দেখেছেন তখন লাইসেন্সটা স্যালেন্ডার করতে বাধ্য হয়েছেন। আপনারা আপনার হোটেলের ব্যবসা করতে গিয়ে আপনার বিরুদ্ধে পার্টনার মামলা করেছে। আপনি জামাতের নামে যে কথা বলছেন, জামাতে ইসলাম এর সাথে রাজনীতি মিলে না। আমি বিশ্বাস করি জামাত এই লতিফুর রহমানকে এই দায়িত্ব দেয়নি, ব্যক্তিগতভাবে জামাতকে ব্যবহার করে আমাদের রাজনীতিতে এনে এই ব্যবসায়ীদেরকে বিভ্রান্ত সৃষ্টি করছে। আমি জামাতের নেতৃবৃন্দকে অনুরোধ করব এই ধরনের কর্মকাণ্ড থেকে লতিফুর রহমানকে যেন বিরত রাখে, তার জন্য আমি জামাত সহ অন্যান্য রাজনীতি দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব। বন্ধুগণ, আমি আরো একজন মহিলা এবং নেত্রী বিভিন্ন জনকে বিভিন্নভাবে টেলিফোন করে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। আমি অনুরোধ করব আপনারা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, আমাদের এটা পেশাজীবী সংগঠনের নির্বাচন, পেশাজীবীর মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। আপনারা আমাদের ভোটারকে, ব্যবসায়ীদেরকে বিভ্রান্তি করবেন না, এটি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ভাইরা আমার, আমি আজকে বলতে চাই, সোনা মসজিদ স্থলবন্দর উন্নয়নের জন্য আমি দীর্ঘদিন 2 বছর থেকে কাজ করছিলাম। আপনারা জানেন যে এই সোনা মসজিদ স্থলবন্দর আমি 2 বছর আগে যখন এসে দায়িত্ব নিয়ে দেখি 140 থেকে 150 ট্রাকের বেশি পণ্য আমাদের আমদানি হয় না। আমাদের লেবাররা বসে থাকে, সিএনএফ বসে থাকে, ইম্পোর্টার বসে থাকে। আমি 7 বার মালদা এবং ওপারে যে আপনাদের চোখের সামনে আমাদের হাই কমিশনারকে মিটিং করে আমরা ব্যবসা গতি বাড়াবার জন্য চেষ্টা করেছি। তার কারণে আজকে 350 থেকে 400 ট্রাক আমদানি হচ্ছে এবং ব্যবসা বৃদ্ধি হচ্ছে। আমরা সরকারকে বলেছিলাম, অর্থমন্ত্রীকে বলেছি, এনবিআর এর চেয়ারম্যানকে বলেছিলাম, সোনা মসজিদ পোর্ট 1991-92 সালে যেখানে বছরে রেভিনিউ কালেকশন হয় আপনার 1 কোটি টাকার নিচে বছরে, আজকে সোনা মসজিদে রেভিনিউ কালেকশন হয় আপনার
প্রায় 1000 কোটি টাকা থেকে 1200 কোটি টাকা, তাইলে আপনার আমার সোনা মসজিদের ওই 92 সালে যে কাস্টম অফিস ছিল আজকেও সেই অফিস কেন থাকবে? আমরা সোনা মসজিদে আমরা চাই কাস্টম অফিস সহ কাস্টমের উন্নয়ন হোক এবং কর্মকর্তারা এখানে থাকুক এবং আমাদের কাজে সহায়তা করুক। আব্দুল ওয়াহিদের সাথে প্রতি সপ্তাহে একবার কথা হয়। ওই পারে যদি আমার কোনো ব্যবসায়ীর সমস্যা হয় আমি এসপি কে টেলিফোন করতে পারি, ডিএম কে টেলিফোন করতে পারি। আপনাদের ওই পারে ফিঙ্গারের জন্য একটা বুথ ছিল, আমি এসপি কে দিয়ে 3টা বুথ করে দিয়েছি। আজকে বিএসএফরা যে দুর্ব্যবহার করছে এই ব্যাপারেও আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ওই পারের উন্নয়নের জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমরা চেষ্টা করব, এইটুকু আপনাদের কথা দিতে পারি। এবং ভারতের যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের প্রতিনিধিকে জানাবেন, ইনশাল্লাহ আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আর আপনাদের যে মোবাইল টেলিফোনের নেটওয়ার্কের সমস্যা আছে, ইনশাল্লাহ ভোটের পরে 1 মাসের মধ্যে এই নেটওয়ার্ক সমস্যার সমাধান করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, যারা আপনারা আমাকে এবং আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি একটি সবিনয় অনুরোধ করতে চাই। সেটি হচ্ছে 23 তারিখে আমাদের এই সোনা মসজিদে আমাদের গাড়ি থাকবে সকাল 8টা থেকে 9টার মধ্যে। আপনারা একরাম ভাইয়ের নেতৃত্বে আপনারা ভোট দিতে যাবেন এবং আপনারা পূর্ণ প্যানেলে আপনারা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করবেন। এটি আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করব। আগামী 21 তারিখ অর্থাৎ আগামী কালকে আমাদের নবাবগঞ্জে বিডি হল, আমাদের ক্লাব সুপার নিউ মার্কেটের পাশে যে বিডি হল, সেই বিডি হলে সর্বশেষ নির্বাচনী আমাদের প্যানেল পরিচিতি এবং ইশতেহার ঘোষণা করা হবে। আমি সোনা মসজিদের সমস্ত ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী কালকের মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য।